নমস্কার বন্ধুরা, মিনিকিট চালের ভাত খান নিশ্চয়ই। মিনিকিট চালের সাদা ভাত সরু ঝরঝরে। মিনিকিট চালের ভাত গরমকালে অনেকক্ষণ ভালোও থাকে। আহারে কত ভালো চাল, তাই না? আসলেই কি আমরা ভালো চাল খাচ্ছি নাকি আবর্জনা? আসুন জেনে নেওয়া যাক। মিনিকিট নামের কোনো ধান চাষ হয় না, তাহলে এই চাল বাজারে আসে কোথায় থেকে? এই প্রশ্নের উত্তর খুব সহজ। মিনিকিট চাল তৈরি হয় কারখানায়। দেশি জাতের মোটা ধান চালকলে আসার পর সেখান থেকে চাল বের করা হয় এবং তারপর শুরু হয় ঘষা মাজা। প্রথমে ধানের খোসা ছাড়ানো হয়। খোসা ছাড়ানোর পর চালের অকৃত্রিম বা ন্যাচারাল রং, যেটা কিছুটা খয়েরি বা বাদামি রঙের হয়, তার উপর কেমিক্যাল দেওয়া হয় এবং হোয়াইটনার মেশিনের মাধ্যমে চালের ওপরের যে আবরণটা অর্থাৎ বাদামি রঙের আবরণ সেটাকে আলাদা করা হয়। এই আবরণটি বাদ দেওয়ার পর চাল কিছুটা সরু ও সাদা হয়ে যায়। এখানেই শেষ নয়, পালিশার মেশিনের মাধ্যমে পালিশ করেই তৈরি করা হয় মিনিকিট চাল। এবার কেউ বলতেই পারেন, মোটা চালকে এতভাবে প্রসেস করে মিনিকিট বানালে তো চাল ব্যবসায়ীর ক্ষতি। ক্ষতির হিসাবটা এবার একটু দেখে নেওয়া যাক। 1000 কেজি মোটা চাল প্রসেস করে মিনিকিট বানালে সাধারণত চাল পাওয়া যায় 933 কেজি। সাদা খুদ 26.5 কেজি, কালো খুদ 14 কেজি, মরা চাল 4.5 কেজি এবং ময়লা 0.75 কেজি। এবং তার সঙ্গে যেটা পাওয়া যায় পলিশ বা ব্র্যান্ড 27 কেজি। যোগ করলে দেখা যাচ্ছে 1000 কেজি চাল প্রসেস করে পাওয়া যাচ্ছে প্রায় 6 কেজি বেশি। এই 6 কেজি হচ্ছে জলীয় বাষ্প এবং জল। রাইস ব্র্যান্ড তেল কারখানাগুলো এই পলিশ বা ব্র্যান্ড কিনে নেয়। সাদা খুদ বাজারে অর্ধেক চালের দামে বিক্রি হয়। কালো খুদ আর মরা চাল পশুখাদ্য হিসেবে বিক্রি হয়ে যায়। ভাবছেন চাল প্রসেসের খরচ কত? 1000 কেজি মোটা চাল প্রসেস করতে মিনিকিট চাল বানাতে খরচ হয় মাত্র 900 টাকা থেকে 1500 টাকা মতো, অর্থাৎ প্রতি কেজি 90 পয়সা থেকে 1.5 টাকা। মোটা চাল প্রসেস করে মিনিকিট চাল বানিয়ে বিক্রেতা যদি একটু বেশি লাভ করে, তাহলে ক্রেতার ক্ষতি কী? বড় ক্ষতি হলো কেজি প্রতি 10 থেকে 15 টাকা বা কোথাও কোথাও 20 টাকা বেশি দিয়ে মিনিকিট চাল নয়, ক্রেতারা কিনছেন মোটা চালের আবর্জনা। কারণ প্রসেস করার মাধ্যমে চালের উপরের যে আবরণ অর্থাৎ ব্র্যান্ড, যেটা পেরিকার্পে থাকে, সিড কোট, অ্যালিউরন লেয়ার, এমব্রায়োর মতো পুষ্টিকর অংশ বাদ দেওয়া হয়। উল্লেখ্য, চালের মোট 85% ভিটামিন B3 থাকে পেরিকার্পে, প্রোটিন আর ফ্যাট থাকে অ্যালিউরন লেয়ারে, খনিজের 51% ও মোট আঁশের 80% থাকে ব্র্যানে, ভিটামিন B1 ও ভিটামিন E থাকে এমব্রায়োতে। চালের সব পুষ্টিকর উপাদান তেলের মিলে বিক্রির জন্য প্রসেস করে আলাদা করার পর চাল আর চাল থাকে না, হয়ে যায় চালের আবর্জনা। মিনিকিট চালের নামে চালের আবর্জনা যতটা ক্ষতিকর বলে মনে করছেন, বাস্তবে আরও বেশি ক্ষতিকর। মোটা চালকে মিনিকিট বানাতে গিয়ে বিভিন্ন পর্যায়ে সোডিয়াম হাইড্রোক্লোরাইড, টুথপেস্ট এবং অ্যারোরুটের মতন মিশ্রণ দেওয়া হয়। কোথাও কোথাও সয়াবিন তেল, ফটকিরি, বরিক পাউডারও ব্যবহার হয়। প্রতি মরশুমেই নিত্য নতুন কৌশল বের করা হয় মিনিকিট চাল কতটা পুলিশ করা যাবে তার জন্য। মজার কথা হলো, মিনিকিট চালে কখনো পোকা ধরে না, কারণ পোকাও জানে এই চাল খাওয়ার যোগ্য নয়, এতে কোনো পুষ্টিগুণ নেই। অথচ দেখতে সুন্দর এই অখাদ্যকে আপনি আমাদের পরিবারকে নিশ্চিন্তে খাওয়াচ্ছি এবং নিজেরাও খাচ্ছি। শুধু চাল নয়, এমন হাজারো অখাদ্য আবর্জনা আমরা প্রতিনিয়ত খেয়ে চলেছি, জেনে না জেনে। তার ফলস্বরূপ ভুগতে হচ্ছে কঠিন কঠিন রোগে। সেই সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছে এক ভয়াবহ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং জীবন ব্যবস্থা। বিশ্বাস হচ্ছে না? হিসেব মেলানোটা খুব সহজ। বাড়িতে কোনো মুরব্বী বা বয়স্ক লোক থাকলে একটু জেনে নিতে হবে আগেকার দিনে তাদের খাবার কেমন ছিল, কী খেয়ে তারা জীবনযাপন করেছে, আর তাদের রোগবালাই বা কেমন ছিল, তাদের চিকিৎসাই বা কেমন ছিল। আজকের দিনে আমরা হাজারো নিত্য নতুন রোগে আক্রান্ত হচ্ছি আর নিত্য নতুন ঔষধ সেবন করে চলেছি, যা একটা রোগকে ঠিক করতে আরও শত শত রোগের জন্ম দিচ্ছে আমাদের শরীরে। এ যেন এক চোরাবাড়ির মধ্যে ডুবে যাচ্ছি আমরা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।